আসছে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে বাংলাদেশ। আর তখন বিদেশে বিনিয়োগ কমতে থাকবে, ভেঙে পড়বে বিচার বিভাগ, পাশাপাশি কমবে জননিরাপত্তা আর বাড়বে মব। সিলেটে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, সুষ্ঠু ভোট হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কেটে যাবে সব সংকট। লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ নিয়ে এক ধরনের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছিল জনমনে। কিন্তু কদিন যেতে না যেতেই সংস্কার ও বিচার ইস্যুকে কেন্দ্র করে ভোট নিয়ে আবারও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। তারপরও বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। ভোটের রাজনীতিতে বরাবরই বাড়তি গুরুত্ব বহন করে সিলেটে অবস্থিত হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত। সকালে মাজার জিয়ারত করে সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপর সিলেট শহরের পাঠানটোলা এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্য। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বলেন, নির্বাচন বিলম্ব হলে দেশের জন্যই ক্ষতিকর। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে। মির্জা ফখরুল জানান, 31 দফার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি, নিশ্চিত করতে চায় সাধারণ মানুষের ভোটাধিকার। 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ, এই 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন। আগামী নির্বাচনের সাফল্যের জন্য ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। সকলকে নিয়ে একসঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সাইফুল ইসলাম, নিউজ 24।